আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে রাষ্ট্র সংস্কারে যুক্তরাষ্ট্রের সমর্থন ও প্রাসঙ্গিক ভাবনা। সম্মানিত সুধী, বিশ্ব পরিস্থিতি বদলে গেছে, সেই সাথে দেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সময়ের প্রয়োজনে। তাই জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে নতুন করে আমাদের সব কিছু ঢেলে সাজাতে হচ্ছে, যেখানে জনগণের স্বার্থ থাকবে কেন্দ্রে। স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক বিস্তৃত হয়েছে। আমাদের প্রয়োজনে দেশটি বিভিন্ন সময়ে এগিয়ে এসেছে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশটি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে চেয়ে বিভিন্ন সময়ে বাধার সম্মুখীন হয়েছে। এই অবস্থায় বাংলাদেশের জন্য পরাশক্তি আমেরিকার সহায়তা গ্রহণের প্রয়োজন রয়েছে। আশা করা যায় উভয় দেশের স্বার্থ সমুন্নত রেখে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। ওই প্রতিনিধি দল জানিয়েছে, নতুন করে গড়ে ওঠার লড়াই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে চায়। দেশে এখন প্রধান দুটো সংকট মোকাবেলা করা সবচেয়ে বেশি জরুরি। এগুলো হচ্ছে আর্থিক বিশৃঙ্খলা দূর করে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার এবং ভেঙে পড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনা। এই দুই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সহযোগিতা দিতে পারে। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা জানেন যে বিগত সরকারের আমলে লুটপাটের মাধ্যমে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। বড় বড় উন্নয়ন প্রকল্প এবং সরকারের ব্যয় থেকে অবাধে লুটে নেওয়া হয়েছে অর্থ। ঋণের নামে লাখ লাখ কোটি টাকা জালিয়াতি করা হয়েছে। এই অর্থের প্রায় পুরোটা আবার বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা না গেলে দেশের আর্থিক ব্যবস্থাপনায় স্থিতি ফেরানো যাবে না। বিদেশ থেকে অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের নানামাত্রিক সহায়তা প্রয়োজন। পাচার হওয়া অর্থের গন্তব্য জানতে গোয়েন্দা সমর্থন দরকার। এরপর দেশগুলো থেকেই তা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা লাগবে আমাদের। বিগত সরকার দেশে গুরুতর নিরাপত্তা সংকট সৃষ্টি করেছে। দেশের জনসাধারণ রাষ্ট্রীয় বাহিনীর কাছে নিরাপত্তা পাওয়ার বদলে গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে। পুলিশকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, এই বাহিনী এখন অনেকটা বিধ্বস্ত। দুর্নীতি, অনিয়ম পুলিশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাসের বেশি সময় পেরোলেও পুলিশকে কার্যকরভাবে আইনশৃঙ্খলা ফেরাতে সেভাবে কার্যকর করা যায়নি। দেশের অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলো ধসিয়ে দেওয়া হয়েছে। এই কাঠামো দাঁড় করাতে যুক্তরাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করতে পারেই। মানবাধিকারের বিস্তৃত পরিসরে গঠনমূলক পরিবর্তনেও সাহায্যের হাত বাড়াতে পারে। এছাড়া বাংলাদেশের নির্বাচন, দুর্নীতি দমনে কার্যকর অবকাঠামো প্রয়োজনে দেশটি হাত প্রসারিত করতে পারে। শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি সহ ভেঙে পড়া খাতে সংস্কার আমাদের প্রয়োজন হবে। দক্ষিণ কোরিয়ার মতো বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের আন্তরিক সহায়তায় গণতান্ত্রিক উন্নত ব্যবস্থায় উত্তীর্ণ হয়েছে। দেশটি বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের নীতি গ্রহণ করতে পারে। সংস্কার প্রক্রিয়ায় কিভাবে যুক্ত হওয়া যায় তার উপায় নিয়ে মার্কিন প্রতিনিধিরা সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন। ইতিমধ্যে তারা উন্নয়ন সহযোগিতা হিসেবে $20 কোটি দেওয়ার চুক্তি করেছেন। আমরা আশা করব দেশের পররাষ্ট্রনীতি নতুন করে ঢেলে সাজানো হবে। বিদেশের সাথে সম্পর্কে সর্বাধিক গুরুত্ব পাবে জনগণের স্বার্থে। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমি এতক্ষণ আলোচনা করেছিলাম রাষ্ট্র সংস্কারে যুক্তরাষ্ট্রের সমর্থন ও প্রাসঙ্গিক ভাবনা। আপনারা ইতিমধ্যে জানেন যে সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ জাতীয় ভাষণে সেগুলোর কথা উল্লেখ করেছেন এবং এগুলো সংস্কার করার জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তিকে প্রদান করে
সংস্কার কমিটি গঠন করা হয়েছে। এখানে দেশের বিজ্ঞ লোক এই কমিটিতে তারা কাজ করবে এবং আগামী 2 মাস 3 মাসের মধ্যেই আশা করা যায় এই কমিটিগুলো তাদের নিজ নিজ ক্ষেত্রে দেশের সংস্কার করার জন্য কী সুপারিশ সরকারের কাছে দেয় সেটা এখন দেখার বিষয়। সুপারিশগুলো সরকারের কাছে পৌঁছানোর পর সরকার অবশ্যই সেগুলো বিবেচনা করে দেশের এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজে হাত দেবে বলে আমরা আশা করি এবং এই সংস্কারগুলো সম্পন্ন হওয়ার পরেই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তারাই আগামী দিনে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালনা করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। তো সম্মানিত সুধী, আমার বক্তব্য আর না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনাটি এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।